ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইউনিয়ন শাখার সম্মেলন অনুষ্ঠিত। মোহাম্মদ আপন মিয়ার পাঠানো তথ্যচিত্রে এবার দেখুন বিস্তারিত। মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র স্লোগানকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ সরাইল উপজেলার ৩ নম্বর চুন্টা ইউনিয়ন শাখার দ্বিবার্ষিক সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে চুন্টা ইউনিয়নের চুন্টাবাজার মাদ্রাসা মাঠে সম্মেলনের আয়োজন করা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ চুন্টা ইউনিয়নের সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ জসিমউদ্দিনের সভাপতিত্বে ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সরাইল উপজেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান মিলন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদ। সভায় প্রধান বক্তার বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সরাইল উপজেলার সভাপতি হাজী মোহাম্মদ সাইফুল ইসলাম। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন যথাক্রমে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সরাইল উপজেলার সভাপতি মোহাম্মদ মিন্নত আলী, চুন্টা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা তাজুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ চুন্টা ইউনিয়নের সহসভাপতি মাওলানা জাকারিয়া, বাংলাদেশ মুজাহিদ কমিটি সরাইল উপজেলার সহকারী ইমাম কাম অডিটর মাওলানা আব্দুর রউফ, ইসলামী শ্রমিক আন্দোলন সরাইল উপজেলার সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন। এছাড়াও সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মী সহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আজকে যত দল দেখেন সব দলের মধ্যে ভ্রান্ত চিন্তা ভাবনা আছে, দুনিয়াবি ফিকির, দুনিয়াবি চিন্তা ভাবনা নিয়ে তারা সমস্ত আন্দোলন এবং দল করতেছে। কিভাবে তারা গদি বসতে পারবে, গদির লোভ নিয়ে এসে তারা আন্দোলন করে। আর একমাত্র ইসলামী আন্দোলন, একমাত্র রেদে মাওলা, ইসলাম দেশ ও মানবতার লক্ষ্যে ইসলামী আন্দোলন কাজ করে। কথা ঠিক না ভাই? ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চাই সেটাও অনেক মানুষ বোঝে না, জানে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি জন্য রাজনীতি করে, একমাত্র রেজা মৌলা, আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে এবং দুনিয়াতে মুক্তি, আখেরাতে দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি লাভের জন্য। আমরা 53 বছর, বিগত 53 বছর পার হয়ে গেল। আমরা বাংলাদেশ স্বাধীন 1971 সালের 16 ডিসেম্বর। এই স্বাধীনতা কিসের জন্য আমরা করেছি? এই বাংলাদেশকে স্বাধীন করার একমাত্র উদ্দেশ্য ছিল আমাদের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত কথা। কিন্তু আমরা কি অধু এই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা পেয়েছি? আমাদের অন্য বস্ত্র, বাসিন্দা, শিক্ষা, চিকিৎসা এইগুলোকে আমরা পেয়েছি। কিন্তু ইসলামী আন্দোলন সেটা করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য, মানুষের ন্যায্য অধিকার আদায়ের জন্য কেটে খাওয়া মানুষের রক্ত চুষা টাকা দিয়া ট্যাক্স দিয়া এই সরকারি শেখ হাসিনা সরকার যেভাবে কানাডায়, বেগুনপাড়ায় 10 তলা 20 তলা বিল্ডিং করেছে, বিল্ডিং তৈরি করেছে, তার পতন হয়েছে তার পতন হয়েছে সেই 2024 সালের 5ই আগস্ট। সুতরাং সেই পতনের মূল কে ছিল? সেই পতনের মূলই ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির শাইখে আমাদের নায়েবে আমির মুফতি ফজল করিম সাহেব। শুকরিয়া দান করেন আলহামদুলিল্লাহ। আমরা সকলে কিন্তু 5ই আগস্টে ফেসিবাদ 16 বছরের এই সরকারকে উৎখাত করে আমরা আনন্দ প্রকাশ করি, ঠিক না? এর পিছনে কিন্তু আমরা দায়ী আছি। এই সরকার 16 বছর আমাদের মাথার উপরে চেপে বসেছিল, এই জন্য আমরা দায়ী আছি। কারণ হলো প্রজারা যে ধরনের হয় তাদের উপরে আল্লাহ তাআলা সেই ধরনের একটি শাসক, জালেম শাসক নিযুক্ত করে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইরু বিকাওমিন হাত্তা ইউগাইরু বিআনফুসিহিম। যে জাতি তার ভাগ্যের পরিবর্তন করে না, সেই জাতিকে আল্লাহ তাআলা পরিবর্তন করে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে ভোগান্তির পরে দুর্নীতি, দুঃশাসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, খুন, গুম যত প্রকার আছে সব কিছুর পরিসমাপ্তি ঘটছে এই 5ই আগস্টে। এতে আমাদের একটা পরীক্ষা হয়ে গেছে। আমরা বুঝতে পেরেছি যে ইসলামকে প্রতিষ্ঠিত না করলে ধর্মনিরপেক্ষবাদ, অন্যান্য ইসলাম বিদ্বেষী মতবাদের মাধ্যমে, ফেসিবাদের মাধ্যমে দেশে শান্তি আসে না। জনগণ নিশ্চিন্তে ঘুমাইতে পারে না, ধর্মকর্ম পালন করতে পারে না, আলেম ওলামা তাদের নিরাপত্তা পায় না।
তারা স্বাধীনভাবে ইসলামের কথা জনগণের সামনে তুলে ধরতে পারে না। তো এটা থেকে আমাদের এখন শিক্ষা নিতে হবে। আমরা এখন যে সুযোগ পেয়েছি স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারি, প্রত্যেকে যার যার দলীয় কর্মকাণ্ড পরিচালনা করতে পারি, আমরা সর্বপ্রকার অবস্থান এই দেশের মধ্যে আমরা এখন করতে পারি। তো সেই সুযোগে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশকে যদি বিজয়ী করতে হয়, আর ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চা, আল্লাহ তাআলার কোরআনের আইন প্রতিষ্ঠিত করেছে, যা কোরআনের রাজ, কোরআনের সমাজ, রাষ্ট্র বাস্তবায়িত করতে চায়। আল্লাহ তাআলা বলেছেন আন আকিমুদ্দিন, আন আকিমুস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, আমরা নামাজ পড়ি। আকিমুস যাকাত, ওয়াতুজ যাকাত, যাকাত প্রদান করো, আমরা যাকাত দিই। সেমনি ভাবে আদেশ করেছেন আকিমুদ্দিন, তোমরা দিন প্রতিষ্ঠা করো। অন্য আয়াতে বলেছে ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আল্লাহ রাসূলকে হেদায়েত এবং সত্য ধর্ম ইসলাম দিয়ে পাঠিয়েছেন। কেন? লিইউযহিরাহু আলা দীনি কুল্লি, অন্যান্য যত বাতিল ধর্ম আছে সকল ধর্মের উপর ইসলামকে প্রাধান্য দিয়ে প্রতিষ্ঠিত করার জন্য। আজকে জায়গায় জায়গায় দেখেন ইসলাম অবহেলিত। ইসলামের বিরুদ্ধে যে মতবাদ, গণতন্ত্র বলেন, সমাজতন্ত্র বলেন, ধর্মনিরপেক্ষবাদ বলেন, পুঁজিবাদ বলেন, এইগুলি জায়গায় জায়গায় প্রতিষ্ঠিত, এমনকি আমাদের মাতৃভূমি বাংলাদেশেও প্রতিষ্ঠিত। তাহলে সেই মতবাদগুলিকে উৎখাত করে যদি ইসলামকে প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে আমাদের ইসলামের পক্ষে আসতে হবে, ইসলামের পক্ষে আমাদের জনমত গড়ে তুলতে হবে। আমরা যদি ইসলামের জনমত পক্ষে যদি জনমত গড়ে তুলতে পারি, তাহলে ইসলামকে সুপ্রতিষ্ঠিত করাটা আমাদের পক্ষে সম্ভব হবে।